এই একটা যৌগ, এই যৌগের ইউপ্যাক নাম কি? আচ্ছা, এই যৌগের কার্যকরীমূলক কোনটা? এটা, এখানেও একটা মানে কার্বনিলের কার্যকরীমূলক কিটোন, এখানেও একটা কার্বনিলের কার্যকরীমূলক কিটোন। কারণ সক্রিয়তা সিরিজ অনুযায়ী আমরা আসলে জানি যে যদি একাধিক কার্যকরীমূলক থাকে তাহলে যার সক্রিয়তা সিরিজটা উপরে সেই হয় হচ্ছে আমার কার্যকরী গ্রুপ। সো এখানে কিটোন আর অ্যাসিড কারটা বেশি? অবভিয়াসলি অ্যাসিডের বেশি। অ্যাসিড আর অ্যালডিহাইডের নামকরণের ক্ষেত্রে একটা সুবিধা আছে চরম, সেই সুবিধাটা হচ্ছে কার্বন কাউন্টিং নিয়ে কোনো ঝামেলা নাই। 1 নাম্বার কার্বন কোনটা হবে এটা নিয়ে কোনো ঝামেলা নাই। 1 নাম্বার কার্বন কোনটা হবে? ওই অ্যালডিহাইড বা অ্যাসিডের গ্রুপের যে কার্বনটা সেটাই 1 নাম্বার কার্বন হবে আমার। তো চলো আমরা যদি দেখে ফেলি ওইটা, তাহলে এমন CH3 C ডাবল বন্ড O, CH2 C ডাবল বন্ড O, CH2 C ডাবল OH, এমন, তাই না? ঠিক লিখছি না? 1 2 3 4 5 6, 6 6 কার্বনযুক্ত একটা অ্যাসিড মানে হেক্সানোইক অ্যাসিড হবে, এতটুকু আমরা শিওর। এখন তার আগে পিছে যে কাহিনীগুলো আছে সেগুলোকে যুক্ত করে দিই। আগে পিছনে কাহিনী বলতে তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4, এটা 5, এটা 6। এখন এই যে সি ডাবল বন্ড ও, এটা যদি আমার সাফিক্স হিসেবে যুক্ত হতো বা কার্যকরীমূলক হিসেবে যুক্ত হতো তাহলে সেটা কিটোন গ্রুপ হইতো। বাট যেহেতু এটা এখন প্রিফিক্স হিসেবে চলে যাবে বা নন ফাংশনাল গ্রুপ হিসেবে চলে যাবে, তাই এটা প্রিফিক্স হিসেবে নামটা হয় হচ্ছে অক্সো গ্রুপ। কি গ্রুপ? অক্সো গ্রুপ। এই যে অক্সো গ্রুপ, অক্সো গ্রুপ। তাহলে আমরা বলতে পারি এখানে আমার অক্সো গ্রুপ কয়টা আছে? 2টা আছে। কত কত কার্বন আছে? 3 আর 5-এ আছে। সো আমরা বলবো হচ্ছে 3,5 ডাইঅক্সো, 3,5 ডাইঅক্সো, 3,5 ডাইঅক্সো। এখানে কত আমাদের? 3 3 6 6 কার্বন যুক্ত একটা হেক্সানোইক অ্যাসিড, হেক্সানোইক অ্যাসিড, 3,5 ডাইঅক্সো হেক্সানোইক অ্যাসিড। সো 3,5 ডাইঅক্সো হেক্সানোইক অ্যাসিডটা কোথায় আছে? 3,5 ডাইঅক্সো হেক্সানোইক অ্যাসিড। রাইট অ্যান্সারটা